এবার দাদাকে অনুরোধ করব, যদি দাদার সব থেকে যেটা জনপ্রিয় দাদা চরিত্র যেটা করেছে রামকৃষ্ণের, সেই রামকৃষ্ণের যদি কিছু অভিনয় অংশ দাদা এবার একটু দেখায়। রামকৃষ্ণ করেছি বললে ভুল হবে, এখনো করছি। হ্যাঁ, এখনো করছেন। করছি, বিভিন্ন ভাবে রামকৃষ্ণ করছি। তো আমি আমার যে রামকৃষ্ণ নাটক যাত্রায় করেছি সেটা থেকে আমি একদম একদম বলছি। একদম। প্রথমত ওই যখন রামকৃষ্ণ, তোমরা জানো, নিশ্চয়ই জানো, সবাই জানে এটা, সারদা দেবীকে একবার পুজো করেছিলেন নিজে। সেই সময়টার একটু অংশ আমি জাস্ট পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, সারদা দেবীকে উনি ডেকেছেন ঘরে, ভোরবেলা সারদা মুনি এসছেন, পায়ে আলতা পরে, শীতেতে সিঁদুর পরে, একদম অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে দেখছেন। ঠাকুর তখন বলছেন, এমন অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে কি দেখছো গো? হ্যাঁ গো, সত্যি আজ আমি তোমার পুজো করব। হ্যাঁ, পুজো করব, নাহলে ওই মন্দিরের নেকি ছুঁড়ি আমায় কি ছেড়ে কথা কইবে গো? আমি যে নিজের মুখে বলে মরেছি তুমি আমার মা, তাই তো ওই মন্দিরের নেকি আমাকে দিয়ে তোমাকে মা ডাকিয়ে ছাড়তে চায়। হ্যাঁ, দেখো, তুমি নিখিল বিশ্বের মা, তুমি সোনা, তুমি আত্মা শক্তি, তুমি তুমি ওম জয় তঙ্গ দেবী চামুন্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কাল রত্তি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময় নারায়ণী নমস্তুতে। ওম জয় তঙ্গ দেবী চামুন্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কাল রত্তি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময় নারায়ণী নমস্তুতে। ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। অসাধারণ, গায়ে কাটা দিয়ে উঠলো সত্যি। এবার হ্যাঁ বলো। মানে অসাধারণ, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না আমি। এবার আমি ওই শেষ দৃশ্য যেখানে রামকৃষ্ণ দেহ রাখছেন, ওই অংশটা একটু বলে নি। হ্যাঁ, তো উনি খুবই অসুস্থ, ক্যান্সার হয়েছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এমন একটা অবস্থা। তো তখন সারদা মুনি ওনাকে খাওয়াতে এসছেন। তো উনি তখন বলছেন, এত রাতে আবার কেন এলেগা? ও তখন খাইনি, তাই আবার খাওয়াতে এসো। খাবো গো, খাবো, এখন আমি খাবো, তুই আমাকে খাইয়ে দাও সারদা। খাই। হ্যাঁ গো, দেখলেন এখন এখন আমি কত কথা কয়েছি, এতদিন তোমার সঙ্গে, আমার ছেলেপুলেদের সঙ্গে আমি কোনো কথা কইনি।
আজ আমি কত কথা কইছি, কই আমায় খাইয়ে দাও সারদা, খাইয়ে দাও। ওকে অমন অবাক হয়ে আমার মুখের ভেতর তাকিয়ে কি দেখছো গো? ও আমার মুখের ভেতরটা এমন লাল কেন, তাই দেখছো? মায়ের আমার হাতেও আলতা, পায়েও আলতা, আমার গলার ভেতরে কষ্ট হচ্ছিল বলে মা হাত ঠুকিয়ে বলিয়ে বলিয়ে দিয়েছে কিনে। না, আর খাবনি সারদা, আর খাবনি। এবারে তুমি যাও, আমি আমি এবারে একটু ঘুমবো, আমার ঘুম পাচ্ছে। তুমি যাও সারদা, তুমি যাও। যাও। কে আসছে? এ কার গায়ের গন্ধ? সেই অগুরু চন্দনের গন্ধ, সেই নূপুরের ছন্দ। তবে কি ও মারে, তুই কি তবে এসেছিস মা? তুই কি তবে এসেছিস? মা গো, আমার আমার খুব ঘুম পাচ্ছে, আমার একটু ঘুম পাড়িয়ে দে মা, আমার একটু। কি বললি? এখানে কেন ঘুমাবো? আমার ঘর? ও ও এপারের এই পুতুল খেলার ঘর ছেড়ে আমার সেই ওপারে আসল ঘরে যেতে বলছি? কে বললি তুই আমার গান শুনবি? ও মা রে, আমার গলায় যে বড় কষ্ট মা, কিছু খাওয়া তো দূরের কথা, তোর নামটা পর্যন্ত মুখে আনতে পারে না, আমি গাইতে পারবো নি মা। ওই দেখ তুই অমনি রাগ করছিস। আচ্ছা আচ্ছা শোন, আমি আমি গাইছি, আমি গাইছি, তুই আমার গলায় একটু হাত বুলিয়ে বুলিয়ে দিবি তো? হ্যাঁ আচ্ছা, আমি গাইছি, শোন। পার কর গো আমায় শ্যামা। পার কর গো আমায় শ্যামা, বড় পারে পড়েছি মা গো। বড় পারে পড়েছি মা গো, চরণ দুটি মারিয়ে